হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে এই সামার স্পেশাল ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা শেয়ার করব। তো এই হেয়ার স্টাইলের ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি, তোমরা সেটাও চাইলে দেখে আসতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। তো মেকআপ করার আগে আমাদের সবার ফার্স্টে যেটা করতে হয় যে আমাদের ফেসটাকে ভালো মতন করে ক্লিন করে নিতে হয়। তো তার জন্য আমি ওয়েট ওয়াইপস ইউজ করছি। তোমরা চাইলে ফেস ওয়াশও ইউজ করো, বাট যদি বাইরে থেকে এসে পরে কোথাও আবার যার হয় মেকআপ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু ওয়েট ওয়াইপসই ইউজ করো। তো আমি সেই জন্য ফার্স্টে ওয়েট ওয়াইপসই ইউজ করলাম। নেক্সট আমাদের ক্লিনিংয়ের পর ইউজ করতে হয় টোনার। তো টোনারের জন্য আমি এখানে কেয়া সেটের এই কোকোনাট টোনারটা ইউজ করলাম। তোমরা চাইলে রোজ ওয়াটারও ইউজ করতে পারো বা আইস রাবও করতে পারো। সামার সিজনের জন্য আইস রাব করাটা খুব বেশি ভালো, তো সেটাও করতে পারো। আর আমি এবারে একটু ফেসটাকে ড্রাই করে নিলাম, যাতে নেক্সট স্টেপে আমাদের স্কিনে ময়শ্চারাইজারটা ভালোভাবে অ্যাপ্লাই হয়। তো আমি এখানে আর্থ রিদমের এই জেল বেস ময়শ্চারাইজারটা ইউজ করছি। তোমরাও কিন্তু কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করো, যেহেতু এটা সামার সিজন। তো তোমরা চাইলে পন্ডসের ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, বা যাদের ড্রাই স্কিন তারা নিভিয়ারটাও ইউজ করতে পারো। নেক্সট আমাদের কিন্তু এবার লিপটাকেও হাইড্রেট করা প্রয়োজন। তো আমি সেই জন্য একটা লিপ বাম ইউজ করে নিলাম মার্সের। নেক্সট স্টেপ ময়শ্চারাইজারের পর হচ্ছে যে আমাদের প্রাইমার ইউজ করতে হবে। তো প্রাইমার যেহেতু সামার সিজন আর আমার অয়েলি স্কিন, তো সেই জন্য আমি একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করছি। তো সিলিকন বেস প্রাইমার আমি এখানে কালার বারের ইউজ করলাম। এছাড়াও অনেক আছে, সুগারের আছে, ইনসাইটের একটা সিলিকন বেস প্রাইমার আছে যেটা হয়তো 100 টাকা দাম। তারপরে ইনসাইটের আরও আছে, ব্লু হেভেনেরও আছে, তোমরা সেটাও ইউজ করতে পারো। তো মানে সামার সিজনে মোস্টলি সিলিকন বেস প্রাইমারই ইউজ করো। নেক্সট হচ্ছে আমাদের একটা কালার কারেক্ট করতে হয়। তো আমি আজকে কালার কারেক্ট করে দেখালাম না, তোমরা যে কোনো তোমাদের শেডের থেকে 2 টোন ডার্কার, মানে ধরো যে শেডটা দিয়ে তুমি কন্ট্রোল করো ফেসে, সেই শেডটা দিয়ে একটু তোমার স্কিনে যেসব জায়গায় ডার্ক স্পট আছে সেসব জায়গাগুলোই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে, তাহলেই হবে। তারপর তোমরা ফাউন্ডেশন ইউজ করতে পারো। তো আমি এখানে ডিরেক্ট ফাউন্ডেশনই ইউজ করছি। তো খুব বেশি ডার্ক স্পট না থাকলে কালার কারেক্ট করার কোনো প্রয়োজন নেই। তো আমি ডিরেক্ট ফাউন্ডেশন ইউজ করছি, যার জন্য আমি এখানে মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করছি। তো আমি ফেসে ফার্স্টে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপ করার ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটাও খুব ইম্পর্টেন্ট, কারণ না যদি মেকআপ তোমার ভালোভাবে ব্লেন্ড না হয় তাহলে তুমি যতই দামি প্রোডাক্ট ইউজ করো, যতই তুমি যাভাবেই মেকআপ করো না কেন, মেকআপ কিন্তু ভালো লাগবে না। আর যদি ফেসে তোমাদের ফেসিয়াল হেয়ার থাকে তো সেটাও কিন্তু রিমুভ করে তারপরেই মেকআপ করতে হয়। তো নেক্সট স্টেপ, এবারে ফাউন্ডেশনের পর আমাদের ইউজ করতে হয় কনসিলার। তো আমি এখানে ল্যাকমির এই কনসিলারটা ইউজ করছি। তোমরা কম রেঞ্জের মধ্যে ব্লু হেভেন, ইনসাইট, তারপর সুইস বিউটি এই কনসিলারগুলো কিন্তু ইউজ করতে পারো। তো এটা একটু দামি, তো এটা তোমরা একটু 700 থেকে 750 টাকার মধ্যে হয়তো পেয়ে যেতে পারো। তো এটা বিশেষ করে অয়েলি স্কিনের জন্য খুব ভালো, তো আমি সেই জন্য এটা ইউজ করছি। তো আমি কনসিলারটা এবারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমাদের কনসিলার ফাউন্ডেশনে পরে হাইলাইট এরিয়াগুলোতে ইউজ করতে হয়, যেমন চোখের তলায়, তো এরকম নোজ ব্রিজের উপরটা, কপালে অল্প, তারপরে হচ্ছে মাউথ এরিয়ার একটু আশেপাশে আর থুতনিতে। তো আর তোমাদের যাদের অয়েলি স্কিন বা যাদের খুব বেশি ঘাম হয় তারা কিন্তু এই লিপের উপরেও অনেকে কনসিলার ইউজ করে, তো তারা কিন্তু সেই জায়গাটাতে কনসিলার ইউজ করবে না, তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে ঘাম হবে। তো আমিও সেই জন্য দেখো সেই জায়গাটাতে কনসিলার ইউজ করিনি। তো আমি ভালো করে এবারে কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি কনসিলারটাও কিন্তু ধীরে ধীরে ব্লেন্ড করছি। আর আমি কিন্তু আজকে ভিডিওটা কোনো স্পিড বাড়াইনি, তো নর্মালি আমি যেভাবে আর কি মেকআপ করি যতক্ষণ টাইম লাগে সেইভাবেই দেখালাম। আর এখানে চোখের লিডের উপরে আমি একটা লাইট কালারের কনসিলার ইউজ করেছি, যেহেতু আই মেকআপ করতে হবে, তো সেই জন্য তোমরা এটা সেম কনসিলারও ইউজ করতে পারো। নেক্সট এবারে আমাদের ফেসটা কিন্তু
খুব ভালোভাবে পাউডার দিয়ে সেট করতে হবে। তো আমি এখানে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। তোমাদের যাদের খুব বেশি মানে ডাস্কি স্কিন আর কি, তারা বানানা পাউডারও কিন্তু ইউজ করতে পারো। তো আমি এখানে সুগারের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে ফুল ফেসটা ভালো মতন করে সেট করে নিলাম। এবার হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমাদের ফেসটা ডাস্ট অফ করতে হবে। তোমরা চাইলে এমনিও নর্মালি ফেসটা পাউডারটা ঝেড়ে দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে ফেসটা কখনো একটু সাদা সাদা লাগতে পারে। তো সেই জন্য একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটা ডাস্ট অফ করাটা বেটার। তো তারপর আমাদের ইউজ করতে হয় ব্লাশ। তো যেহেতু সামার সিজন, তাই আমি ক্রিম ব্লাশ ইউজ করা দেখালাম না, নইলে ক্রিম ব্লাশও কিন্তু তোমরা পাউডার অ্যাপ্লাই করার আগে ইউজ করতে পারো। তো আমি এখানে সুগারের একটা পাউডার ব্লাশ ইউজ করলাম। তো তোমরা দেখতে পেলে আমি কিভাবে ব্লাশটা ইউজ করলাম। তোমরা চাইলে নাকে আর থুতনিতে ইউজ নাও করতে পারো, বাট আমি যেহেতু করি তাই আমি করলাম। নেক্সট এবার আমাদের কন্ট্রোল করতে হবে। তো কন্ট্রোল করার জন্য কিন্তু আমি এখানে এই মাইগ্ল্যামের এই ব্রঞ্জারটা ইউজ করছি। এটা কিন্তু ব্রঞ্জার, নট কন্ট্রোল। কন্ট্রোল করলে কিন্তু আমরা যেহেতু ক্রিম প্রোডাক্ট দিয়ে যখন কন্ট্রোল করব, সেটাকে কন্ট্রোল বলা হয়। যখন আমরা পাউডার প্রোডাক্ট দিয়ে ফেসটাকে সার্ভ করব, সেটাকে কিন্তু ব্রঞ্জিং করা বলা হয়, কারণ ব্রঞ্জারটা কন্ট্রোলের তুলনায় একটু লাইট হয়। তো সামার সিজনে যেহেতু ক্রিম প্রোডাক্টটা অ্যাভয়েড করাই বেটার, তো আমি সেই জন্য ক্রিম প্রোডাক্ট সেরকম ইউজ করছি না, তোমরাও কম ইউজ করো। তো আমি সেই জন্য কিন্তু ব্রঞ্জারটাই ইউজ করলাম। তো আমি এখানে আমার নোজটাও কন্ট্রোল করছি। তো তোমরা যারা নোজ কন্ট্রোল করো না, তাদের বলি নোজটাও কিন্তু কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট, কারণ ফেসে যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয় তখন ফেসটা কিন্তু আমাদের এমনিতেই ফ্ল্যাট লাগে। তো একটু যদি কন্ট্রোল না করো, মেকআপটা কিন্তু সেরকমভাবে তোমার ফুটবে না। তো কন্ট্রোল করে নেওয়ার পর এবারে আমরা করব আই মেকআপ। তো আই মেকআপের জন্য আমি এখানে আইব্রোটা ফিল করছি। তো আইব্রোটা আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পাউডার আইব্রো কিট দিয়ে ফিল করছি। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে ফিল করছি। কখনোই সামনে থেকে আইব্রোটা ফিল করবে না। বিগিনার্স যারা, তারা যেখানে যেখানে আইব্রোতে গ্যাপ রয়েছে শুধু সেই জায়গাটুকুনি ফিল করবে, তাহলেই হবে। তো আমি তারপর প্রিটি অলসেটের একটা আইশ্যাডো প্যালেট থেকে হাইলাইটার অ্যাপ্লাই করছি। তো এই প্যালেটটাতে কিন্তু হাইলাইটার, ব্লাশ, কন্ট্রোর সব দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে এই প্যালেটটা ইউজ করতে পারো। তো আমি কোথায় কোথায় হাইলাইট করছি ফেসটা দেখতে পাচ্ছ। নোজ ব্রিজে করছি, তারপরে কপালের আর নাকের যে মাঝখানে এরিয়াটা থাকে, তো সেই জায়গাটাতেও কিন্তু আমাদের হাইলাইট ইউজ করা উচিত। তো শুধু গালেই হাইলাইটার ইউজ করা যারা করো আর কি, তারা শুধু গালেই ইউজ করে ছেড়ে দিও না, কারণ কিছু কিছু পয়েন্ট আমাদের হাইলাইট করা কিন্তু উচিত। তো আমি চোখের যে আইব্রো নিচটা থাকে সেটাও একেবারে হাইলাইট করে নিলাম, যেহেতু এবার আমি আই মেকআপ করব। তো আই মেকআপের জন্য আমি একটা ব্রাউন কালারের শেড নিয়েছি এই প্রিটি অলসেট প্যালেটটা থেকেই। তো ব্রাউন কালার শেডটা হচ্ছে সব থেকে সেফ কালার। তো যারা মনে করো যে আমি কি আই মেকআপ করব বুঝতে পারছি না, তারা ব্রাউন কালার দিয়ে যে কোনো আই মেকআপ করে নিতে পারো। তো আমি সেই জন্য ফার্স্টে লিডে আমার একটা ব্রাউন কালারের শেড অ্যাপ্লাই করলাম, দেন একটা লাইট পিঙ্ক কালারের শেড নিয়ে আমার ক্রিজ লাইনের উপরটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপর হচ্ছে আমি লোয়ার ল্যাশ লাইনের নিচটা, আমি যে শাড়ির কালারটা রয়েছে আমার ব্লু কালারের, তো সেম এই ব্লু কালারটা লোয়ার ল্যাশ লাইনের নিচে অ্যাপ্লাই করলাম। তো তারপর আমি এবারে একটা মেবলিনের কাজল অ্যাপ্লাই করছি। তো কাজলটাও আমি লোয়ার ল্যাশ লাইনের নিচে অ্যাপ্লাই করে একটু স্মাচ করে নিচ্ছি। তো স্মাজিংয়ের জন্য এরকম একটা সরু ব্রাশ তোমরা ইউজ করতে পারো। আমার যেহেতু লাইনার পরতে খুব একটা ভালো লাগে না, আমি সেই জন্য কাজল দিয়ে সবসময় বেশিরভাগই আর কি স্মাচ করাটাই বেশি পছন্দ করি। তো সেই জন্য আমি কাজল দিয়ে স্মাচ করে নিলাম। এবার হচ্ছে কাজলটা আমি লোয়ার লিডেও আপার লিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আপার লিডের যে ল্যাশ লাইনটা আছে সেখানেও হালকা করে অ্যাপ্লাই করছি, কারণ সেটাও আমি স্মাচ করব। তো তোমাদের যাদের আইলাইনার পরতে প্রবলেম হয়, তারা কিন্তু এই ধরনের স্মাচ আই মেকআপ করতে পারো। আর এখন এই ধরনের স্মাচ আই মেকআপ খুব ট্রেন্ডিং, তো সেটা দেখতেও ভীষণ ভালো লাগে। তো আমি সেই জন্য এই ধরনেরই আই মেকআপ বেশি পছন্দ করি। তো যাই হোক, তো কাজলটা আমি ভালো করে স্মাচ করে নিয়েছি। এবার আমি পরবো মাস্কারা। তো মাস্কারার জন্য আমি এখানে সুইস বিউটির এই মাস্কারাটা ইউজ করছি। তো মাস্কারাটাও কিন্তু তোমাদের ভালো করে অ্যাপ্লাই করতে হবে। তোমরা 2-3 কোট অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা ল্যাশ না পরো।
তো আমার ল্যাশ করতে খুব একটা ভালো লাগে না, তো আমি সেই জন্য ল্যাশ খুব একটা পরিও না। তো আমি তাই মাস্কারাটাই ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মাস্কারাটা অ্যাপ্লাই করার সময় তোমরা চেষ্টা করবে যে মাস্কারাটা মানে আউটসাইডের দিকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, মানে বাইরের দিকে টেনে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের ল্যাশটা আরও দেখতে বেশি সুন্দর লাগবে। তো মাস্কারা অ্যাপ্লাইয়ের পর এবার আমি পরবো লিপস্টিক। তো সেই জন্য আমি একটা লিপ লাইনার ইউজ করছি। তো আমি এখানে একটা মার্সের ব্রাউন কালারের লিপ লাইনার ইউজ করছি। তোমরা চাইলে লিপস্টিক দিয়েও কিন্তু লিপটা লাইন করতে পারো। তো আমি কিন্তু লিপটা খুব হালকাভাবে ড্র করছি। তো তোমরা যারা লিপ লাইন করো না তাদের বলবো লিপটা লাইন করার পর লিপস্টিকটা পরো, তাহলে তোমাদের লিপস্টিকটা পরতেও সুবিধা হবে আর সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো আমি এখানে আজকে এই ডিল্যান্সি লিপ প্যালেটটা থেকে এই দুটো সেট অ্যাপ্লাই করছি। তো আমি এখন যে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি, তো আমি জানি না কেন আমি এরকম ক্যামেরার থেকে অর্ধেক বাইরে বেরিয়ে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। তো আমি সেটা লক্ষ্য করিনি ভিডিওটা শ্যুট করার সময়। তো যাই হোক, আমি লিপস্টিকটা ফার্স্টে রেড কালারটা অ্যাপ্লাই করে নিলাম, দেন তার উপরে যে নিউড কালারটা আমি দেখালাম সেটা হালকা করে অ্যাপ্লাই করছি। তো মেকআপ কিন্তু আমার অলমোস্ট ডান। তো লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর আমি ফেসটা সেট করার জন্য আমি এখানে ফেসেস কানাডার এই ফিক্সারটা ইউজ করছি। তো এটা কিন্তু সামার সিজন বা অয়েলি স্কিনের জন্য খুব ভালো। তো আমি ফিক্সারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এখানে আমি ফ্যান দিয়ে ফেসটা একটু ড্রাই করে নিচ্ছি। তো মেকআপটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ লুকটা কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই মেকআপ লুকটা কিন্তু তোমরা সামার সিজনে করতে পারো, আর যে কোনো প্রোডাক্ট দিয়েই করতে পারো, শুধু স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপটা ফলো করবে তাহলেই হবে।